আসসালামু আলাইকুম, দিস ইজ জুবাইর আহমেদ ফ্রম মেলবোর্ন। আশা করতেছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। সো অস্ট্রেলিয়াতে আসতে যাচ্ছেন, মোটামুটি যারা কোন সাবজেক্ট নিয়ে আসবেন সেটা নিয়ে মানে বিভ্রান্ত আছেন। সো আজকে এই ভিডিওটা তাদের জন্যই, স্পেশালি আমার এক পরিচিত একটা বোন, ওর স্টোরিটাই আপনাদের কাছে শেয়ার করি। সো ওই স্টোরিটা যদি শেয়ার করি মোটামুটি অনেক 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 ইনফরমেশন আপনারা জানতে পারবেন। প্রথমত আপনাদেরকে আমি বলি, আমার কোনো ভিডিওতে এখনো পর্যন্ত কি আপনারা দেখছেন যে আমি ডাইরেক্ট বলছি যে ভাই আসেন, অস্ট্রেলিয়াতে আসলে আপনার নাগরিকত্ব যেটাকে পিআর বলে ওইটা হয়ে যাবে? আমি কখনোই কি আপনাদের ওপেনলি বলছি? আমার মনে হয় না। আর যদি বলেও থাকি তাহলে মাফ কইরা দিন, কারণ এটা একদমই না। আমি অস্ট্রেলিয়ার আপনাদের সুযোগ সুবিধা যেগুলো আছে, বাস্তব যেই মানে আমাদের অভিজ্ঞতা, ওইগুলোই আমি ফুটানোর ট্রাই করি। আমি কোনো সময় বলি না যে অস্ট্রেলিয়া আসলে আপনাদের পিআর হয়ে যাবে। অস্ট্রেলিয়া সব ভালো ভাই, সব দিক দিয়ে বেস্ট। চাকরি হতে শুরু করে থাকা, খাওয়া, চিকিৎসা, সব দিক দিয়ে বেস্ট। ওয়েদার কিন্তু একটা জিনিস একদম রোস্ট। মানে সবচেয়ে বাজে হইতেছে সেটা হইতেছে পিআর। এখানে পিআর হইতেছে টাইপ অফ সোনার হরিণ। এখানে পিআর পাওয়া যায় না। সো ব্যাপার যেটা হয়েছে, এখন কথা বলি পিআর রিলেটেড। সো পিআর কারা পায়? অস্ট্রেলিয়ার দেশটার জিনিসটা হইতেছে একটু কমপ্লেক্স। এই দেশে যারা আসে স্টুডেন্টরা, আগে কি হইতো, আগে ট্যুরিস্ট বিষয়ে আসলেও SLM ক্লাইম করে অথবা যে কোনো একটা অকারেন্স করে মোটামুটি 8 থেকে 10 বছর থাকলে আপনার ইজিলি পিআর হয়ে যাইতো। কিন্তু এখন এটা ভাই একদমই হয় না। এটা টোটালি আউট হয়ে গেছে। সো এখন যেটা হচ্ছে যে অ্যাজ স্টুডেন্ট আপনি যদি আসেন, আপনি আসার আগে কমপক্ষে 50 বার ভাববেন যে আপনি আসার আগে কি যে সাবজেক্টটা নিয়ে আসছেন ওইটা কি পিআর রিলেটেড সাবজেক্ট কি না। সো আমি আমার একজন বোনের স্টোরিটা আপনাদের বলি। সো বোন আমার প্রথম জিজ্ঞেস করছে, ভাইয়া আমি সায়েন্সে পড়ি, আমি অস্ট্রেলিয়াতে আসতে চাচ্ছি, এখন কোন সাবজেক্টে পড়লে ভালো হবে, অস্ট্রেলিয়ার সুযোগ সুবিধা কোন সাবজেক্টে বেশি। তো আমি দেখলাম যেহেতু সায়েন্সের স্টুডেন্ট আর স্টুডেন্ট হিসাবেও ভালো, আমি ওকে বলি যে আপনি নার্সিংটা ট্রাই করতে পারেন। না কারণ নার্সিংটা এখন বর্তমানে যে অবস্থা দেখতেছি, পড়া থাকা অবস্থায় মোটামুটি পিআর হয়ে যায়। এটা মোটামুটি অনেক ভালো সুযোগ সুবিধা আমি দেখতেছি। সো আমি প্রথম ওরে বলি যে আপনি আসলে মোটামুটি নার্সিং সাবজেক্টে ট্রাই করতে পারেন। ও বলতেছে, না ভাইয়া নার্সিংটা অনেক কঠিন, নার্সিং আমার দ্বারা হবে না। সো এটা বাদ দিয়ে দিলাম। নার্সিংটা আমি ওর কাছ থেকে সরে ফেললাম, নার্সিং সাবজেক্টটা সরে ফেললাম। সো এরপর দেখলাম কোন সাবজেক্টে, এরপর আমি বললাম আপু আপনি কি আর্লি চাইল্ডহুড এডুকেশনে পড়তে পারেন, সাবজেক্টটা ইজি আছে। আর বর্তমানেও এটা অস্ট্রেলিয়াতে টিচার সংকটে ভুগতেছে ওরা। সো আপনি যদি এটা পড়েন, এটার সুযোগ সুবিধা এখন অনেক ভালো। আর আগে ধরেন একটা জিনিস ছিল যে আপনি পড়া অবস্থায় এটা কমপ্লিট হওয়ার পরে পিআরের জন্য একটা স্কোর লাগতো আর্লি চাইল্ডহুড পড়লেও। কিন্তু নাউএডেজ আপনি পড়া থাকা অবস্থায় ওইটা পড়লে আর পরে পিআরের জন্য আর IELTS এক্সাম দিতে হয় না। তো এটা অনেক ভালো না? যেমন আমি যে সাবজেক্টে পড়তেছি পিআরের জন্য আলাদা একটা এক্সাম দিতে হয়, কিন্তু আর্লি চাইল্ডহুড এই সাবজেক্টে এখন এই এক্সামের বিষয়টা উঠে ফেলছে। সো আমি বলছি ওরা আর্লি চাইল্ডহুডও মোটামুটি ভালো পড়তে পারেন। এরপরেও বলতেছে না, টিচিংও ওর ইন্টারেস্ট নাই, টিচিংও পড়ার ইচ্ছা নাই। তো আমি ওরা বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যে সাবজেক্ট পড়তেছি সোশ্যাল ওয়ার্ক, এইখানে মোটামুটি আহামরি কঠিন না, জাস্ট একটু লাইগা থাকলে হবে, এই সাবজেক্টে ট্রাই করতে পারেন, এই সাবজেক্টটা ইজি আছে। আর পিআরও মোটামুটি সব দিক দিয়ে সুযোগ সুবিধা ভালো। আরে ভাই আমরা তো এখানে আছি, আমরা তো সব সিনারিও দেখতেছি, আমরা তো আপনাদের কোনো বাজে বুদ্ধি দিব না। এখন আমরা তো এজেন্সি না, এজেন্সি হইলে না আমাদের ফায়দা হইতো, এক স্টুডেন্টরে দিলে 4-5 লাখ টাকা। আপনি কি মনে করতেছেন এজেন্সি যে আপনারা পাঠায় ওরা কিছু পায় না?
হিউজ 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 পায়। বাংলাদেশে যেটা কনভার্ট করলে এক এক স্টুডেন্টের কাছ থেকে ইউনিভার্সিটি থেকে ওরা 4 থেকে 5 লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকে, হ্যাঁ, এজেন্সি। তো আপনি মনে করতেছেন আপনার ফ্রিতে ওরা কাজ করে দিতেছে, না না, ওরা ইউনিভার্সিটি থেকে হিউজ অ্যামাউন্ট অফ কমিশন পায়, হ্যাঁ, এক একটা স্টুডেন্টরে দিতে পারলে, হ্যাঁ। যে লাইক আমি আপনার বোঝাই, আমি এখানে এসে একটা ইউনিভার্সিটি থেকে আরেক জায়গায় মানে সোশ্যাল ওয়ার্কে যখন শিফট করছি, আমাকে অলমোস্ট 15% ডিসকাউন্ট দিছে। তো 15% যদি এটা বাংলাদেশে মানে এখানে এইউডি কনভার্ট করি, অলমোস্ট মোর দ্যান 2000 হয়। তো 2000 যদি আপনি বাংলাদেশে কনভার্ট করেন, অনেক টাকা হয়ে যায়। সো ওইটাই আমি আপনার বলতেছি। সো ওনাদের অনেক বেশি ফায়দা, আমরা তার খারাপ বুদ্ধি দিব না। ও কি করছে, ও কাহিনীটা কি করছে আমি আপনাদের বোঝাই। ও মানে সিকিউ না ভিক্টোরি ইউনিভার্সিটি থেকে আনকন্ডিশনাল অফার নিয়ে আসছে। কোন সাবজেক্টে জানেন? আসছে লাইক ইভেন্ট ম্যানেজমেন্ট। আর ইউ কিডিং মি? ম্যানেজমেন্ট সাবজেক্টে পড়বে, তাও আবার অস্ট্রেলিয়াতে, হ্যাঁ। সো ফার্স্ট অফ অল হচ্ছে মানে এরা মানে এখানে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে তারা ফার্স্ট অফ অল হাসাহাসি শুরু করবে, হ্যাঁ। ম্যানেজমেন্ট সাবজেক্টে অস্ট্রেলিয়া যদি আপনি পড়াশোনা করেন, হ্যাঁ, লাইক আমার অভিজ্ঞতা থেকেও বলতেছি, আমার ফ্রেন্ড যারা আসছে ম্যানেজমেন্ট, একটাও ম্যানেজমেন্টে নাই, সবগুলো চেঞ্জ করে ফেলছে, হ্যাঁ। এখন আমি আপনাদের বলি, এখন এখানে আসছেন, এখানে আইসা চেঞ্জ করতে পারবেন, বিষয়টা আমি আপনাদের খোলামেলা বলি সমস্যাটা কোথায় হয়। ফার্স্ট অফ অল হচ্ছে ও সায়েন্সের স্টুডেন্ট, ও পড়বে ইভেন্ট ম্যানেজমেন্ট, মানে ম্যানেজমেন্ট যেটা কমার্সের সাবজেক্ট। এটা আপনার ইউনিভার্সিটি আপনার অফার লেটার দিবে, কারণ ইউনিভার্সিটি হচ্ছে অল অ্যাবাউট বিজনেস। তারা স্টুডেন্টকে আটকাবে না, তাদের জন্য স্টুডেন্ট অলওয়েজ তাদের দরকার টাকা। ইস টাইপ অফ বিজনেস, প্রাইভেট ইউনিভার্সিটি লাইক প্রাইভেট ইউনিভার্সিটি ইন বাংলাদেশ। সো তারা যারে পায় তারাই নিবে। মেন সমস্যা হয় ভিসা। সো অনেক সময় কী করে, আপনার প্রিভিয়াস স্টাডির সাথে ম্যাচিং না হলে ভিসা রিজেকশন মারা দেয়, ফার্স্ট অফ অল, হ্যাঁ। এখন সেকেন্ড অফ অল যে আরেকটা সমস্যা যেটা হবে, বর্তমানে কিন্তু সব কিছু, যেমন আমার আসতে 20 লাখের উপর লাগছে, কিন্তু এখন যারা আসতেছে তারা বলতেছে সবাই মোর দ্যান 25 লাগতেছে। কারণ এখন ভিসা ফি হতে শুরু করে, যেমন আমার ভিসা ফি ছিল অনলি 720 টাকা, বর্তমানে লাগতেছে মানে 14, 15, 1600 সামথিং লাইক দ্যাট, ডাবল, যেটা ডাবল হয়ে গেছে। সো সব কিছুর মানে এক্সপেন্সিভ অনেক বেশি বাইরে গেছে। সো আমি আপনার বলি, আপনি সাপোজ আপনি ম্যানেজমেন্টে সব ভিসাও পাইলেন, ম্যানেজমেন্টে ভিসাও পাইলেন, কিন্তু এখানে পিআর পাবেন না। পড়া শেষে আপনার চলে যেতে হবে। ফার্স্ট অফ অল ম্যানেজমেন্টে কোনো পিআর নাই, এখানে পড়া শেষে আপনি গো ব্যাক টু বাংলাদেশ, আদারওয়াইজ এখানে চোরের মতো থাকতে হবে, হ্যাঁ। সেকেন্ড অফ অল আপনি এখানে আইসা যদি পিআরটা মানে সাবজেক্টটা চেঞ্জ করেন, সমস্যাটা কী হবে আমি আপনাকে বলি। আপনি কিন্তু অলরেডি বাংলাদেশ থেকে 25 থেকে 30 লাখের মতো খরচ করে আসছেন এখানে অনলি ম্যানেজমেন্ট সাবজেক্ট পড়ার জন্য। এখন এটা এমন না যে আপনি অন্য সাবজেক্টে ক্রেডিট ট্রান্সফার করে ফেলতে পারতেছেন। আপনি কিন্তু সাপোজ আমার বোনটা যদি ম্যানেজমেন্টে আসে, যখন দেখবে দিশেহারা হয়ে গেছে, তখন কি করবে, ম্যানেজমেন্ট সাবজেক্ট ছেড়ে হয় নার্সিংয়ে যাবে, আদারওয়াইজ সোশ্যাল ওয়ার্কে যাবে, আদারওয়াইজ আর্লি চাইল্ডহুডে যাবে। এখন পরের সাবজেক্টে গেলে কিন্তু আবার প্রথম থেকে শুরু করতে হবে। আমি আপনাদের বোঝাইতে চাইতেছি, আপনারা বুঝতে পারছেন? সাপোজ আমি কিন্তু আসছি এডুকেশনে, হ্যাঁ, মোর দেন অলমোস্ট 20 থেকে 25 লাখ টাকা খরচ করে আসছি বাংলাদেশ থেকে মাস্টার অফ এডুকেশন পড়তে। আমি আমার ট্র্যাক চেঞ্জ করছি, এখন পড়তেছি ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ মাস্টার্স ইন অস্ট্রেলিয়া, হুইচ ইজ মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, হ্যাঁ। সো এখন কিন্তু আমি এডুকেশনের থেকে সোশ্যাল ওয়ার্কে ক্রেডিট ট্রান্সফার করতে পারি নাই। আমি কিন্তু সোশ্যাল ওয়ার্কে আবার ফ্রম দ্য বিগিনিং প্রথম থেকে স্টার্ট করতে হইতেছে। তো কি বুঝলেন, আমার 20 থেকে 25 লাখ একদম ধুলোশ্বাস, মানে 1 টাকার মূল্য নেই, 1 টাকার মূল্য নেই, 1 টাকার মূল্য নেই, হ্যাঁ। এখন যদি আপনার বাবার কোটি টাকা থাকে, ধরেন 20 কোটি, 50 কোটি, 5 কোটি টাকা থাকে, তাহলে আপনি 30 লাখ টাকা মাটিতে মিশিয়ে দেন, এটা কোনো ইটস নট এ বিগ ডিল অ্যাট অল। সো আমি আপনাদের যেটা বলি, আপনারা মানে একবারে 30 লাখ টাকা নষ্ট করা থেকে আসবেন, একটু ভালোভাবে আসেন, একটু ভালো সাবজেক্ট নিয়ে আসেন। সো আপনার ওইটা তো সমস্যা হইতেছে না, তো আপনার সময় নষ্ট হইতেছে না, টাকা নষ্ট হইতেছে না। কারণ আমার দেখা যাইতেছে এখানে এসে আমার 6 মাস আমি পিছিয়ে গেছি। আমি যদি বাংলাদেশ থেকে সোশ্যাল ওয়ার্কটা নিয়ে আসতাম, আমার কিন্তু এই প্রবলেমগুলো হইতো না। সত্যি কথা বলতে আমি কিন্তু এত ডিটেলসে কিছু জানি না, কেউ আমাকে বলেও নাই। আমি এখন আপনাদের কাছে শেয়ার করতেছি, আপনারা আবার 10 জনের কাছে শেয়ার করবেন। কারণ ভাই আমরা এইগুলো হলো ভুক্তভোগী, হ্যাঁ।
আমি মানে আমি চাই না যে আপনাদের কোনো রকম খারাপ হোক অথবা এখানে আমার কোনো ফায়দাও নাই। সো আমি জাস্ট রিয়েলিটিটা তুলে ধরতেছি। আমার যেমন টাকা নষ্ট হয়েছে, আমার সময় নষ্ট হয়েছে, এখন আবার নতুন করে ভিসা অ্যাপ্লাই করতে হবে, ওইখানে আবার আমার 1500 থেকে 1600 টাকা লাগবে। সো এত সোজা না জিনিসগুলা। হ্যাঁ, আমরা যে বলি আইসে চেঞ্জ করে ফেলবো, আইসে চেঞ্জ করে ফেলবো, এখানে আইসে কি করে পোলাপান বেশিরভাগই ইউনিভার্সিটিতে থাকে না, কলেজে চলে যায়। হ্যাঁ, যার জন্য মানে আর আরেকটা কথা হইতেছে, এখানে অলমোস্ট 100 জনের মধ্যে 80 জন এখন আইটি নিয়ে পড়তেছে, যাদের অনেস্টলি যাদের অবস্থা ভয়াবহ ভয়াবহ ভয়াবহ। হ্যাঁ, মানে মানে তারা মানে এমনই স্টুডেন্ট দেখছি গ্রাজুয়েশন আইটি কমপ্লিট করে 3-4 বছর, টিয়ারও কমপ্লিট 3-4 বছর, এখন আইটি রিলেটেড কোনো জব পাইতেছে না, রাস্তায় রাস্তায় ঘুরতেছে। ও এমন অনেক 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 স্টুডেন্ট আছে অস্ট্রেলিয়াতে। সো আপনি স্পেশালি অস্ট্রেলিয়াতে যদি আসেন, কমপক্ষে 100 বার ভাইবা আসবেন কোন সাবজেক্টে পড়তেছেন। এখানে সাবজেক্ট ম্যাটার করে। হ্যাঁ, এখানে সাবজেক্ট ম্যাটার করে। যদি আপনি পিআর পাইতে চান, আর যদি মনে করেন না আপনার পিআর লাগবে না, আপনি পড়া শেষ বাংলাদেশে চলে যাবেন, ইটস টোটালি আপ টু ইউ। তাইলে আপনি ভাই যে কোনো সাবজেক্টে আসেন, মাস্টার্সে, ইট ডাজন্ট ম্যাটার। সো আমি আপনাদের রিকমেন্ড করবো, অস্ট্রেলিয়া ইজ অল অ্যাবাউট সাবজেক্ট, পিআর রিলেটেড সাবজেক্ট। হ্যাঁ, সো আপনি আপনার কাছে মানে আক্স করেন। আর আপনি যদি পিএইচডিতে আসতে পারেন, পিএইচডিতে আসতে পারলে ইটস টোটালি অন্য একটা বিষয়। অন্য সাবজেক্ট, যে কোনো সাবজেক্টে পিএইচডি তো হলো টোটালি ফুল ফান্ডেড, আপনার কোনো পেন লাগতেছে না। যে লাইক আমি যেটা করতেছি 70 লাখ টাকা, ভাই 2 বছরে 70 লাখ টাকা ইউনিভার্সিটি থেকে পে করতে হবে। মানে এটা তো নট এ কাপ অফ ট্রি। মানে এটা তো মানে বললাম আর হয়ে গেল এমন কিছু না। হ্যাঁ, আর মেয়েদের বেলায় তো ভাই মানে আরও ভয়াবহ জিনিস। আমি আপনার বোঝাই, আমরা চাইলে 3-4টা জব একসাথে করতে পারি, মেয়েরা পারবে? আমি আপনাদেরকে বলি, পারবে? কোনো মতে পারবে না। মেয়েরা পারবে সারা রাত বাইরে কাজ করতে? কোনো মতে পারবে না। মেয়েদের হিসাব তো অন্য। হ্যাঁ, সো আমি বুঝি না। ওই আপুর স্টোরিটাই আপনাদের কাছে একটু শেয়ার করলাম আর কি, যাতে আপনাদের কিছুটা হলেও উপকৃত হন আপনারা। সো অনেকে যারা সাবজেক্ট নিয়ে বিভ্রান্ত মানে মানে হতাশায় আছেন, তো তাদের জন্য কিছুটাও হেল্প হবে আমি আশা করতেছি। কারণ আপনার যদি গোল থাকে যে অস্ট্রেলিয়াতে আসবেন, পিআর নেবেন, আমি আপনাদের বলবো ওইখান থেকে টোটালি রেডি হয়ে আসেন। দরকার হলে 3 বার আইএলটিএস দেন, ভালো একটা স্কোর নিয়ে, এরপরে ভালো একটা সাবজেক্ট নিয়ে এরপরে আসেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এখন এখানে এসে আইএলটিএস দিলেও খরচ অলমোস্ট, যেমন বাংলাদেশে যেটা লাগতেছে 22,000, এখানে লাগবে আপনার 50,000 আইএলটিএস দিতে। এখানে সব কিছু খরচ বেশি। তো এর থেকে ভালো আপনি বাংলাদেশে 2-3 বার আইএলটিএস দিয়ে ভালো একটা স্কোর নিয়ে সরাসরি ভালো সাবজেক্টে চলে আসেন। হ্যাঁ, আপনার সময় নষ্ট হইল না, টাকা নষ্ট হইল না, সব কিছু অল্প অল্প কিছু দিনে গোছাইতে পারবেন। হ্যাঁ, সো দ্যাট ইজ অল অ্যাবাউট টুডে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর কারো কোনো মানে কোশ্চেন লাগলে নিচে কমেন্ট বক্স আছে, অবশ্যই কমেন্ট করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টেক কেয়ার, আসসালামু আলাইকুম।